মৃত্যুঞ্জয়, তুই কি স্কুলে যাবি না? তোরা যা, আমি আসতেছি। স্কুলে গিয়ে আর কি করবি? সেই তো 3rd ক্লাসে পড়ে আছিস, প্রমোশন তো আর তোর হচ্ছে না। কি রে মা, তুই কি স্কুলে যাবি না? বাবা, এখনই যাব, এই তো রেডি হচ্ছি। শোন মা, মৃত্যুঞ্জয়ের তো অনেক টাকা, ওর তো পরিবার কেউ নেই। তুই আজ গিয়ে বলবি তোর বই নেই, তার জন্য তোর টাকা লাগবে। সবাই মৃত্যুঞ্জয়ের কাছে গিয়ে মিথ্যে কথা বলে। এক একজন বলে তার বই নেই, এক একজন বলে তার খাওয়ার টাকা নেই, এক একজন বলে তার স্কুলের ফি নেই। এরকম মিথ্যা বলে কি টাকা নেওয়া ঠিক বাবা? বেশি কথা বলিস না, তোকে যা বললাম তা কর। ওকে বাবা, ঠিক আছে। আমি মৃত্যুঞ্জয়। আমার বাপ মা ভাই বোন কেউই নেই, শুধু ছিল এক প্রান্তে একটি পোড়া বাড়ি, অপর প্রান্তে আম কাঁঠালের একটি বাগান, আর একজন গেতিগুড়া যে সর্বদাই আমার নামে নিন্দা করে যে আমি গাঁজা খাই, গুলদি খাই, আরও অনেক কিছু। ভালো, আপনি মরমর করে বেঁচে উঠেছেন। আমার মেয়ে বিলাসী আপনাকে অনেক কষ্ট করে, অনেক সেবা যত্নের মাধ্যমে বাঁচিয়ে তুলেছে। আপনি বসে থাকুন। আমি নেড়া কঙ্কাল জয় নীতিঞ্জয়কে দেখতে গিয়ে বুঝতে পারলাম যে যমরাজ অনেক চেষ্টা করিও তাহাকে নিতে পারে নাই। তখন ভাবিলাম যে এই ভোলার মেয়ে যদি বিলাসী না থাকতো তাহলে হয়তো বা কবি মৃত্যুঞ্জয় মারা যেত। তুমি প্লিজ আমার হয়ে থেকে যাও। এই দুঃসময়ে শুধুমাত্র তুমি আমার পাশে ছিলে, আর কেউ ছিল না। এখন তুমি আমাকে সেবা যত্ন করে অনেক কষ্ট করে আমাকে সুস্থ করে তুলেছ। এখন প্লিজ তুমি আমাকে ছেড়ে যেও। আমি তো তেমন কিছু জানি না, আমার বাবা যা বলবে তাই হবে। আমি তোমার বাবার সাথে কথা বলেছি, তুমি যদি অনুমতি দাও তাহলে উনি রাজি। নেও, গেল গেল, গ্রামটা রসাতলে গেল। একে তো মৃত্যুঞ্জয় একটা নিচু জাতের মেয়েকে বিয়ে করেছে, এখন আবার অন্য পাপও করছে। সে নিচু জাতের মেয়ের হাতে ভাতও খাচ্ছে। সে বিয়ে করেছে কিন্তু নিচু জাতের মেয়ের হাতের ভাত কেন খাবে? এখন কি আমরা কিছুই করব না? গ্রামটাকে কি এভাবে রসাতলে যেতে দেখ? এমনটা তো হতে দিতে পারি না। চলো গিয়ে মেয়েটার চুল ধরে বাড়ি থেকে বাহির করিয়ে দেই, তাহলে মেয়েটার শিক্ষা হইব। দয়া করে আমাকে এভাবে বের করে দেবেন না। ওনার জন্য রুটিগুলো রেখে এসেছি, উনি অসুস্থ মানুষ, খেতে পারবে না। ওনাকে অন্তত রুটিগুলি আমি দিয়ে আসি। দয়া করে আমাকে এভাবে বের করে দেবেন না।